জলবায়ু পরিবর্তন আর বরফ গলার সাথে সাথে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর নজর এখন উত্তরের বিশাল দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে। আর্কটিকের বরফে ঘেরা শান্ত এই ভূখণ্ডটি এবার আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তি প্রয়োগ করে স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড দখলের হুমকি দিয়েছেন, যা ডেনমার্ক সহ নর্ডিক দেশগুলোকে সতর্ক করে তুলেছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসেন সতর্কবার্তা দিয়েছেন যে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে দেশটি এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি। ফ্রেডরিকসেন বলেছেন, আমরা আমাদের মূল্যবোধ রক্ষায় প্রস্তুত, যেখানে প্রয়োজন সেখানেই, এমনকি আর্কটিক অঞ্চলেও। আমরা আন্তর্জাতিক আইন এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করি। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরে ফ্রেডরিকসেন এই মন্তব্য করেছেন, যেখানে তিনি আর্কটিক অঞ্চলে কাঁচামাল ও নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার কথা বলেছেন। এছাড়াও জার্মানি এবং সুইডেনও ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন এ বিষয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকিমূলক ভাষা অগ্রহণযোগ্য এবং খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ড দখলের চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি আরও বলেছেন, নর্ডিক দেশগুলো ও ইউরোপের কিছু প্রধান দেশ ডেনমার্কের পাশে আছে। ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল আইসল্যান্ডে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, আর্কটিক ইনক্রিজিংলি ন্যাটোর অভিন্ন স্বার্থের অংশ হয়ে উঠছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপের কিছু দেশ ন্যাটোর সম্ভাব্য আর্কটিক মিশনের পরিকল্পনা করছে। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন বলেছেন, আমাদের একসাথে কাজ করতে হবে এবং ঐক্য ও শক্তি প্রদর্শন করতে হবে। তিনি আর্কটিক অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পর্যবেক্ষণের প্রস্তাবও দিয়েছেন। গ্রিনল্যান্ড 1953 সাল পর্যন্ত ডেনমার্কের উপনিবেশ ছিল। পরবর্তীতে স্বায়ত্ত শাসন পেয়েছে এবং বর্তমানে ডেনমার্কের সঙ্গে সম্পর্ক শিথিল করার বিষয়টি বিবেচনা করছে। তবে স্থানীয় জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের জনগণ স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের দখল বা নিয়ন্ত্রণের বিরোধিতা করছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।